দাও উলু দাও বিয়ের সং মানে মহাগুরুকে এরকমভাবে একটা লুকে দেখতে পারবো, এটা কিন্তু ভাবাই একটা অদ্ভুত বিষয়। কারণ শ্রীমান ভার্সেস শ্রীমতী আমার মনে হয় যে দীর্ঘ বিবাহ বিচ্ছেদ মামলার ওপর যেরকম একটা তৈরি করা ছবি, পথিকৃৎ বসুর মধ্যে একজন ট্যালেন্টেড ডিরেক্টর তৈরি করছেন এবং এই ছবিটার মধ্যে এতগুলো লেয়ার রয়েছে না। এই ছবিটা একটা একদিকে যেরকম একটা রোম্যান্টিক গল্প বলে, একদিকে যেরকম দীর্ঘ সময় মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক রিলেশনশিপ ভেঙে যাওয়ার ফলে একে অপরের সাথে দূরে থাকার ফলে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, মনের টান রয়েছে কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে, তার গল্প আমাদেরকে বলে। তার সাথে অবশ্যই কিন্তু একটা সোশ্যাল মেসেজ আমাদেরকে দেয় যে আজকে সম্পর্কগুলো খুব ঠুনকো, খুব অল্প সময়ের জন্য, টোকা দিলে একটু নাড়া দিলে কেউ আঘাত করে যেন ভেঙে চুরমার হয়ে যায়। সেখান থেকে আমাদেরকে বিশ্বাস জন্মাতে হবে, একে অপরের প্রতি ভালোবাসায় আবদ্ধ থাকতে হবে। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। দাও উলু দাও শ্রীমান ভার্সেস শ্রীমতীর প্রথম গান কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে আজকে, এবং গানটা সোশ্যাল মিডিয়ায় সেরকম খুব একটা পপুলার হয়নি, কারণ আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে শুনতে পারেন। এবার এই ছবিটার হাইপ এমনিতেই কম, শুধু মহাগুরু রয়েছে এবং ভালো কাস্ট রয়েছে বলে দর্শক দেখতে যাবেন, এবং এরও একটা শ্রেণীর অডিয়েন্স রয়েছে বাংলায়। এবার তাই জন্য ছবিটার ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে, 1 মে রাখা হয়েছে। 1 মে কোনো বড় কোনো অকেশন নেই, সেই সময় আরও 2-3টে বড় বড় ছবি রয়েছে, হিন্দিতে রয়েছে, মার্বেলের ছবি রয়েছে। সেই সময় দাঁড়িয়ে একটা বাংলা ছবি হলে চলাটা কিন্তু দর্শকদের উপর নির্ভর করছে। এই ছবির প্রমোশন আরও ভালো করে করা উচিত। আমি দর্শকরা অনেকেই বলছেন যে তুমি ইন্টারভিউগুলো নাও, বিভিন্ন যারা রয়েছে সিনেমার সাথে যুক্ত। আমি চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী হয়। তো দাও উলু দাও গানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং সব থেকে ভালো লেগেছে এই গানটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে সিনেমার মধ্যে আমি জানি না সিনেমাতে কীভাবে প্রেজেন্ট করা হবে। এখানে মেবি মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যামের যে বিবাহ দৃশ্যপট, তার কলেজ বেলা যেটা সত্যম এবং রোশনি ভট্টাচার্য প্লে করছেন, তাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্শনটা খুব ভালো করা হয়েছে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্শন রাখা হয়েছে, যেহেতু এতগুলো 3-4টে টাইম লাইনকে তুলে ধরা হবে। এবং তার সাথে পরমব্রত এবং মধুমিতা, যেখান থেকে গল্প শুরু হচ্ছে, যেখান থেকে সিনেমাটা শুরু হচ্ছে, অর্থাৎ পরমব্রত এবং মধুমিতা দুজনের বিবাহ বিচ্ছেদ, তাদের মনের মিলন, ভালোবাসা, তার পরবর্তী সময় তারা মানিয়ে নিতে পারছেন না, এবং সেখান থেকে তারা মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যামের যে একটা পারস্পরিক দ্বন্দ্ব, তারা সাথে সামনে আসে দীর্ঘ বিবাহ বিচ্ছেদের কাহিনী, এবং তারা যখন কলেজ বেলা একে অপরকে ভালোবেসে বিবাহ করে, সেই যে মুমেন্টটা, এই 3টে লেয়ারকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর করে। এবং মিঠুন চক্রবর্তী যখন হাঁটছেন, কথা বলছেন, এক্সপ্রেশন বলুন, সবার খুব ভালো। মধুমিতা এবং পরমব্রত জুড়িটা খুব ভালো লাগছে। অনেকেই বলছিলেন মধুমিতা পরমকে মানাবে না, আমার কিন্তু অন স্ক্রিন অন্তত গানের মধ্যে তাদেরকে জুটিটা দেখতে খুব ভালো লেগেছে। বারিশ গানটা লিখেছে, বারিশ রিসেন্ট টাইমে খুব ভালো লিরিক্স লিখছে বারিশদা। তো এছাড়াও ইন্দ্রদীপ বাবু মিউজিক দিয়েছেন, খুবই ভালো মিউজিক দেন তিনি। এবং শ্রেয়া ঘোষাল এবং পাপন, ভারতবর্ষের অন্যতম দুজন সিঙ্গার শ্রেয়া ঘোষাল এবং পাপন, তাদের গলায় গান শুনতে পাচ্ছি। শ্রেয়া ঘোষালের মিষ্টি গলা, গানটাও খুব মিষ্টি, কোথাও গিয়ে আন্তরিকতা, ওই মিষ্টত্ব, ওই রোম্যান্টিসিজম যেন আরও ভালো করে ডিপলি যেন ফুটে উঠছে। এবং প্রত্যেকটা মুমেন্ট কিন্তু এনজয় করার মতো, প্রত্যেকটা মুমেন্টকে, দৃশ্যপটকে, সিনেমাটোগ্রাফিকে, সিনেমাটোগ্রাফির কাজ এইটুকু গানের মধ্যে যেটুকু কাটা হয়েছে, প্রেজেন্টেশন করা হয়েছে যেটুকু গানের মধ্যে, গানটুকুর মধ্যে দেখতে খুব ভালো হয়েছে, স্মুথলি কিন্তু গোটা বিষয়টাকে কাটা হয়েছে। তো আমার কিন্তু সত্যি বলতে গানটা খুব ভালো লেগেছে, গানটা শুনতেও ভালো লেগেছে। আমি গানটা 2-3বার শুনলাম, তার সাথে ভিডিওটা দেখতে, ভিডিও যখন প্লে করছি, ভিডিওটা খুব সুন্দর লাগছে দেখতে, ভিডিওটা সত্যিই অসাধারণ। এবং মিঠুন চক্রবর্তী, অঞ্জনা ম্যাম, সত্যম ভট্টাচার্য এবং রোশনি ভট্টাচার্য, পরমব্রত এবং মধুমিতা, প্রত্যেকে লেয়ারের জুটি কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। দেখা যাক, এখানে পুরনো কলকাতার বেশ কিছু দৃশ্যপট রয়েছে, তো সেই দৃশ্যপটগুলো খুব একটা ভালো, একটা অথেন্টিক একটা ভাইবস দিচ্ছে। তো আমার মনে হয় যে ওই পুরনো সময়টা কলেজ বেলায় মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যামকে ক্রিয়েট করার যে ব্যাপারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে, এটা একটা ভালো কাজ করা হয়েছে। এবং সেই সময়ের কলকাতাকে ফুটিয়ে তোলা একটা কঠিন কাজ পরিচালকের জন্য, সেটা দেখা যাক পরিচালক কতটা করতে পারেন, সেটা কিন্তু একটা বড় বিষয় হবে। তো সব কিছু মিলে আমি দর্শকদের বলবো, অবশ্যই আপনারা হলে গিয়ে সিনেমাটা উপভোগ করবেন। অবশ্যই ধারার ছবি, একটা নতুন গল্পের, নতুন রকম একটা গল্প অরিত্র লিখেছে, অর্পণ সংলাপ দিয়েছে। তো এই ধারার ছবি তো বাংলায় হয় না, তো এই ধারার ছবি যদি কাজ করা হয় এবং মিঠুন চক্রবর্তী এখানে রয়েছেন, দর্শক যদি দেখেন, তাহলে এই ছবির প্রচার হবে এবং আরও বেশি হল পাবে আর কি। বাংলার ছবির হল এমনিতেই কমিয়ে দেওয়া হয়, এবং সেই সময় অন্যান্য ছবি রয়েছে, টি সিরিজের ছবি রয়েছে সম্ভবত। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ছবিটাকে চালাতে হবে, দর্শকদের কিন্তু হলে গিয়ে ছবিটা ভিজিট করতে হবে। আপনাদের কি মতামত এই ছবি নিয়ে, এবং প্রথম গান আপনাদের কেমন লেগেছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।